মাত্র ৩,০০০ টাকায় ব্যবসা শুরু। স্বামী স্ত্রী দুজনে গার্মেন্টসের চাকরি ছেড়ে শুরু করেছে নতুন ব্যবসা। আজ আল্লাহর রহমতে প্রায় ৩ কোটি টাকার মালিক। শুধু যে তারাই জীবনে সফল হয়েছে তা না, তাছাড়াও তাদের মাধ্যমে বর্তমানে আল্লাহ তাআলার রহমতে চলছে ২৫টা ফ্যামিলি। তো ভিউয়ার্স, যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান এবং নিজেকে স্বাবলম্বী করতে চান, কিংবা আপনার কোম্পানির জন্য ব্যাগ প্রয়োজন, আজকের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারেন। রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখান থেকে ব্যাগ সংগ্রহ করতে পারবেন। এবং আজকের ভিডিওতে পুরোপুরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ব্যাগ তৈরি করা হয়। তো ভিউয়ার্স, শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে শুনবো এই লড়াকু সৈনিকের কথা, যে আছে বর্তমানে আমাদের সাথে, তার স্ট্রাগলের গল্প। তো কাকা, এই ব্যবসা আপনার কিভাবে আসা? এই ব্যবসায় আসা হয়েছে, আমরা প্রথম গার্মেন্টস শ্রমিক ছিলাম, গার্মেন্টসে চাকরি করতাম। গার্মেন্টসে চাকরি করে একদিন ঘুরতে আসি মিরপুর 10-এ এসে দেখি একটা ছেলে ব্যাগ বানায়, ব্যাগ বেচে। ওই ছেলেরে দেখে আমরা ওইখানে দাঁড়াই রয়েছি। দাঁড়াই থাকার পরে ওই ছেলের জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কই থেকে আনো? চকবাজার থেকে কিনে আনি। তাই আমরা একটা ব্যাগ হাতে নিয়ে অনেকক্ষণ লড়াইলাম চারাইলাম। তা দেখলাম যে আমার মনে হয় ব্যাগটা আমরা বানাইতে পারবো। তখন আমার ওয়াইফে আমি জিজ্ঞাসা করলাম, কি এই ব্যাগটা বানাইতে পারবি নি? হ্যাঁ। তখন ওই জায়গা থেকে একটা ব্যাগ কিনে আনলাম, কিনে এনে আল্লাহ আসলে এই ব্যাগটা আমরা বানাইলাম। বানানোর পরে ওই ব্যাগটাকে ওই ছেলেরে দেখাইলাম। এই ব্যবসা আপনাদের কত টাকা পুঁজি নিয়ে শুরু হয়েছিল? আমাদের ৩,০০০ টাকা পুঁজির থেকে শুরু। এই ৩,০০০ টাকা থেকে আল্লাহ আসলে আমি গুলিস্তান যাই মেটেরিয়াল আনি। মেটেরিয়াল আনার পরে ওই মেটেরিয়াল থেকে টুকটাক বানাইলাম, অল্প অল্প বানাইলাম। আবার দেখি যে অল্প অল্প বানাইয়া খুব চাহিদা হইলো। এই একটা দুইটার থেকে আল্লাহ বাঁচাইলে তখন ওই জায়গায় আমার বেশি দিচ্ছে 8টা। আমি তখন ওই বস্তির ভিতরে কারখানা ছিল, কেউই জানতো না। যাই হোক, আলহামদুলিল্লাহ ওইখান থেকে কারখানা বড় হওয়ার পরে দেখি আরো চাহিদা। তখন আমি এদিকে এসে 10 নম্বর রোডে একটা ঘর ভাড়া নিলাম 25,000 টাকা ভাড়া দিয়ে। ওই জায়গা থেকে আল্লাহ দিল্লা আমি আজকে সাফল্য এবং সাকসেস হয়েছি, আল্লাহ আমার করছে। ব্যবসা তো আর কখনোই একা সম্ভব না। আপনার এই ব্যবসা আপনাকে সবচাইতে কে বেশি হেল্প করছে? আমার ওয়াইফ, উনি এটার ভিতরে মাস্টার। যে কোনো ব্যাগ আনবেন আমার ওয়াইফের কাছ থেকে, আমার ওয়াইফ এটা করে কমপ্লিট করে দেখাই দেবে আপনাদের ইনশাআল্লাহ। আচ্ছা, উনি খুব ভালো মহিলা এবং খুব সুন্দর কাজও করে, হাতের ফিনিশিংও ভালো। হ্যাঁ, আগে বাসায় 3 পিস সিলাইতো, 3 পিস থেকে আস্তে আস্তে আল্লাহ বাঁচাইলে এইভাবে আমরা এদিকে আসছি। বর্তমানে আল্লাহর রহমতে আপনাদের ব্যবসার অবস্থা কিরকম? আলহামদুলিল্লাহ ভালো। তো যদি আপনাদের ব্যবসার পিছনে গল্পটা যদি আপনি একটু বলতেন। প্রথম তো আমি তো গার্মেন্টস শ্রমিক ছিলাম, কাজ করছি প্রায় 4 বছর। তাই পরের কাজ করতে তার এটাই নাই, শান্তি নাই। নিজের কাজে যেমন শান্তি, পরের কাজে তো শান্তি নেই। আমরা ঘুরতেছিলাম, ছুটির পরে 5টা দিকে ছুটি হয়, গার্মেন্টস ঘুরছি। আমি দাঁড়াইছিলাম অনেকক্ষণ তো ব্যাগের দোকানে 10 নম্বর ফ্রিজের ওই জায়গায় দাঁড়াইছিলাম। তো আমার আইডিয়া হলো যে আমরা যদি একটা ব্যাগ, ঘরে তো সেলাই মেশিন আছে 2টা, বয়তে নিয়ে খুলি, হয়তো আমরা পারবো না। তাই করলাম তাহলে কেনো একটা, তা কিনে নিয়ে আসলো। আপনাদের এখন হচ্ছে দৈনিক কত প্রোডাকশন নামে? এখন তো 2 লাইনে 200। 2 লাইনে 200 দৈনিক? জি। আচ্ছা, আপনাদের এখানে কয়জন এমপ্লয়ি আছে? আছে 25 জন। আমরা এই ঘরে আছি 4 জন। আপনাদের এখানে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়? সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। যেমন আপনার অসুস্থ হলে ছুটি চাইলে ছুটি পাওয়া যায়, বা অসুস্থ হলে ছুটি দেয়। কোনো মাথা ব্যথা করলে, জ্বর আনলে ছুটি দেয়। আমাদের ম্যাডাম অনেক ভালো আছে এই জায়গাতে, বসে অনেক ভালো। আপনি এখানে কত বছর যাবত কাজ করতেছেন? 2 বছর দিয়ে কাজ করতেছি এই জায়গায়। 2 বছর পর্যন্ত স্যালারি সময় দিতে? স্যালারি অনেক ভালো দেয় এই জায়গায়, মালিক অনেক ভালো আছে এই জায়গায়। এই পর্যন্ত আপনি বাংলাদেশের কয়টা কোম্পানির জন্য ব্যাগ বানাইছেন? অনেক কোম্পানির ব্যাগ বানাইছি। যেমন আমি স্কোয়ার এর 4G ব্যাগটা বানাইছি। স্কোয়ার বাংলাদেশের 1 নম্বর ব্র্যান্ড ওষুধ কোম্পানির, এটা বানাইছি। এরকম অনেক বড় বড় কোম্পানির মাল বানাইছি। যেমন এই টাউন হইতে আছে বাংলাদেশের সোনি র্যাঙ্কস। আচ্ছা, সোনি র্যাঙ্কসের ব্যাগ। হ্যাঁ, এই যে এটা এখন চলতেছে লাইনে, অনেকগুলি স্টক আছে। আল্লাহ বাঁচাইলে আসেন, সামনে আসেন, দেখেন এই যে সোনি র্যাঙ্কসের মাল চলতেছে। সোনি র্যাঙ্কসের মাল চলতেছে, এই যে সোনি র্যাঙ্কস চলতেছে। আচ্ছা, কাজ চলমান? জি, কাজ চলমান। আপনারা যে কোনো জায়গা থেকে, বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে অর্ডার দেবেন, আমরা মাল বানাই দেবো। আচ্ছা ভিউয়ার্স, স্ক্রিনে নাম্বার আছে, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু কাকের কাছে ব্যাগ অর্ডার করতে পারবেন। আমাদের ব্যবসা কোনো সময় এরকম কষ্ট গেছে, যেমন এই ছেলের থ্যালাসিমিয়া। আজকে আল্লাহ বাঁচাইলে প্রতি মাসে ছেলের অনেক টাকা খরচ হয়। থ্যালাসিমিয়া রোগ কি কঠিন রোগটা তো বোঝেনি, খুব ভয়ঙ্কর একটা রোগ, অনেক টাকা খরচ হয়। কোনো এক সময় অনেক কষ্ট গেছে। আজকে আল্লাহ বাঁচাইলে আমি খুবই সুখী। আল্লাহ 2-4 টাকার মালিক বানাইছে। ছোটখাটো একটা ফ্ল্যাটও আছে আপনাদের দোয়ায়।
খুবই সুখী, কিন্তু শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। এখনো তো আমরা 4-5 জনের কারখানায় কষ্ট করি। যারা নতুন এই ব্যবসায় আসতে চায় তারা কিভাবে আসবে? ব্যাগ বানাইতে চায় এবং কেউ এটার উদ্যোক্তা হইতে চায়, যেমন ব্যবসা করতে চায় যে না, আমি এই ব্যবসাটা করবো, তো আমার সাথে যোগাযোগ করবে, আমি সুপরামর্শ দেবো এবং ভালো পরামর্শ দেবো, তারা ইনশাল্লাহ কিছু একটা করতে পারবে। আমার মতন যদি শ্রম দেয়, কষ্ট করে, তা যে কোনো ব্যবসা, খালি ব্যাগের ব্যবসা না, যে কোনো ব্যবসায় সে আলোর মুখ দেখবে। আবার 2 নম্বর হচ্ছে আপনার যদি ব্যবসা এটা করে, যেমন আমার কাছ থেকে পাইকারি নিয়ে কিংবা সে 1-2টা মেশিন বসাইয়া কাজ করব, দেখা যায় সে ব্যাগটা বানাইয়া খরচ পড়বে 300 টাকা, সে 350 টাকা পাইকারি দিতে পারবে। এরকম আমার সাথে যদি যোগাযোগ করে, ইনশাল্লাহ আমি তার পরামর্শ ভালোই দিতে পারবো ইনশাল্লাহ। আপনাদের যদি অ্যাড্রেসটা বলে দিতেন। জি, অ্যাড্রেসটা হচ্ছে সেকশন 10 ব্লক ডি 25/28 মাঠের কর্নারে এসে ফোন দিলেই হবে, প্যারিস রোড মাঠ। বলেন। আমরা হোলসেলে বিক্রি করি, আমরা ওই 2টা একটা বিক্রি করি না, সর্বনিম্ন 50 পিস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা কাকার কাছে আসতে চান, ব্যাগ নিতে চান, তারা কিন্তু কাকার কাছ থেকে ব্যাগ সংগ্রহ করতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, এছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইরকম আরো দারুণ দারুণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।